নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি পশু পাখির হাট থেকে। কলকাতার খুব কাছেই অবস্থিত পশু পাখির হাট, মেয়েদের হাট। কবে বসে, কীভাবে আসবেন এখানে, সমস্তটাই থাকছে ভিডিওর মধ্যে। দেখতে থাকুন। পশু পাখির দাম খুব কম হয় এখানে, এটা জানতে পারবেন। আমরা চলে এসেছি এখন মেয়েদের হাটে। তো এটা হাঁস কিনে নিয়ে যাচ্ছে। হাঁস না মুরগি? এটা কি রাজহাঁস? না, এমনি হাঁস, রান হাঁস। কি মাংস খাওয়া হবে? দুটো মুরগি। ধর ধর ধর। কত নিল হাঁস মুরগি? হ্যাঁ, দুটো 800 টাকা। মানে দাম কম নাকি? একই। তো এরকমভাবে খাসিও সবাই নিয়ে আসছে। বেসিক্যালি এটা পশুর হাট। তো আমরা চলে এসেছি এখন মেয়েদের হাটে। তো হাট থেকে মোটামুটি ভোরবেলায় আমরা এসেছি 7টা বাজে। তো ভোরবেলায় সমস্ত জিনিসপত্র বেচা কেনা শুরু হয়ে যায় এখানে। আর এখানে প্রচুর গরু ছাগল এগুলো বেশি বিক্রি হয়। পশু পাখির সংখ্যা কেমন থাকে সেটা হাটের ভেতরে গিয়ে দেখাচ্ছি। তবে প্রচুর ভিড় রয়েছে হাটে। এদিকে ছাগলের সেকশন রয়েছে। ছাগল মানে প্রচুর ছাগল রয়েছে। কত 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 দাম? কত? 4,500 চাচ্ছি। 4,500 একদম। 4,500 এইটুকুর দাম? তাহলে বড় হলে কত হবে? বড় হলে দাম হবে 14,000। আচ্ছা, প্রচুর এখানে রয়েছে। কতগুলো এনেছো? দুটো। এই দুটো কত করে বেচবে? হয়নি এখনো? কত করে দাম ধরেছে? কত করে? দুটো 4,500। আচ্ছা, 4 হলে দিয়ে দেবে নাকি? 4 হলে দিয়ে দেবে? না বাবা, ছাগল নেবো না। তুমিও ছাগল বেচতে এসছো? কোন জায়গা থেকে এসছো? হ্যাঁ, মেহেরপুর। আচ্ছা আচ্ছা। এইদিকে যাই, এদিকে দেখি কি অবস্থা। দাঁড়িয়ে প্রচুর ছাগল রয়েছে এদিকে। তো ছাগল গরু তো ঠিক আছে, এবার গিয়ে দেখবো যে পোষার পাখি সেগুলো কেমন রয়েছে এখানে। দেখ, এখানে কিছু হাঁস রয়েছে। এগুলো কি হাঁস কাকা? হাঁসের বাচ্চা কত রয়েছে? পুরো হাঁসের বাচ্চা এখানে। এগুলো কি হাঁস কাকা? চীনা হাঁস। কত করে বিক্রি করছে এখন? 1200 টাকা করে। কত? 1200 টাকা পিস। এগুলো কি মাংস খাওয়ার জন্য? আর এগুলো কি চীনা হাঁসেরই বাচ্চা? চীনা হাঁসের বাচ্চা হচ্ছে এগুলো। একই রকম দেখতে লাগছে। আর এগুলো সাদা হয়। সাদা। আচ্ছা আচ্ছা, রাজহাঁস টাইপের। এটা হচ্ছে চীনা হাঁসের বাচ্চা। বাচ্চা কত করে পিস? বাচ্চা 125 টাকা পিস। 125 টাকা পিস চীনা হাঁসের বাচ্চা। বয়স কত বাচ্চার? বয়স 15 দিন হয়েছে। আর এগুলোর? এই হাইয়েস্ট 20 দিন। আর পিস? 120 টাকা। 120 টাকা। 120 টাকা, 125 টাকা। তো এগুলো দাম বেশি হয়? হ্যাঁ, এই তো এরকম হবে, বড় হয়ে যাচ্ছে। বিশাল বড় সাইজের, ময়ূরের সাইজের মনে হচ্ছে। আর এগুলো কি নর্মাল হাঁস? কত করে পিস? 60 টাকা পিস। সব জায়গায় রয়েছে। এগুলো কি তোমরা ফার্মিং থেকে যখন ইয়ে করে তো সেখান থেকে আনো? গ্রাম ধুয়ে আনি এগুলো, ওই বাসন্তী, তারপর ওই গোসবা, ওদিক দিয়ে আমরা আনি। আচ্ছা আচ্ছা, মানে বাড়ি থেকে কিনে নিয়ে চলে আসে? না, হাটের থেকে। তার মানে ফার্মিংয়ে যেগুলো ফোটানো হয়, ডিম ফোটানো হয়, তা দিয়ে সেগুলো না। প্রচুর হাঁস মুরগি এদিকে রয়েছে। নর্মাল এখানে মুরগিও রয়েছে। মুরগি কত করে? কি মুরগি এগুলো? সোনালি। কত করে কেজি না পিস? এখানে কেজি বিক্রি হয় না, এখানে পিস বিক্রি হয়। 350 টাকা সোনালি মুরগি। আর এগুলো নর্মাল হাঁস। হাঁসের বাচ্চা প্রচুর রয়েছে এদিকে। এগুলো বেশ বড় বড় বাচ্চা। এগুলো কি চীনা হাঁসের বাচ্চা? তাহলে হোয়াইট পিঙ্ক
হোয়াইট মানে কি এগুলো? বড় হলে কেমন হবে? বড় হলে কত করে পিস? কত করে পিস? কত করে? 130 টাকা পিস। 130। আর এগুলো দেশি খাবার দিচ্ছে। সব বিক্রি হয়ে যাবে আজকে? হ্যাঁ, এটা সব নিয়ে 400 পিস দিয়েছিলাম, এখন 30 পিস আছে, আর নেই। 400 পিস এনেছিলে এইটুকুর মধ্যে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কটায় শুরু হয় হাট? ওই 5:30টা। ভোর 5:30। এখন 7:30 বাজে। ওই 11টা 12টা মতো হয়। 2 ঘন্টায় সব শেষ? হ্যাঁ। বিশাল ব্যাপার। এদিকে হাঁসের সেকশন, হাঁস মুরগিটা এদিকে বেশি। এরকমভাবে সবাই হাঁস মুরগি নিয়ে এসছে। এটা কি হাঁস? মুরগি? কি মুরগি বলো, অসুবিধা নেই। কি মুরগি এগুলো? টার্কি। এর থেকে বড় হয় না? এটুকুই হবে। পিস কত করে বেচছো? 1800 টাকা 1600 টাকা। 1800 টাকা 1600 টাকা? দুটো দুরকম দাম। আচ্ছা আচ্ছা। এটা মনে হয় 1800 নাকি? এটা 1600। এত রেট। হাঁস মুরগি দেখালাম, এবার পায়রার দিকে এসছে। এরকম খাঁচায় পায়রা রয়েছে। এটা কি পায়রা গো দাদা? সাদামুখী। সাদামুখী? সাদামুখী কত করে? 1,500 টাকা। 1,500 টাকা জোড়া? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এটা? সুন্দরী। এটা কত? এটা কত? 600 টাকা জোড়া। 1400 টাকা জোড়া? ছোট ছোট 600 টাকা জোড়া। সবচেয়ে দামি পায়রা কোনটা? আছে, অনেক আছে। এগুলো আছে, এগুলো আছে, এগুলো বাচ্চা। এগুলো বাচ্চা? শাড়ি পায়রা, এটা শাড়ি পায়রা, শাড়ি। আর এগুলো এটা একটা রয়েছে কেন? দাম কত এটা? কি পায়রা এটা? কত করে? 250 টাকা। এটা কম দাম। আর দামি পায়রা আছে না, বিশাল দামের পায়রা? ওগুলো? আচ্ছা আচ্ছা। এই বেশ সুন্দর দেখতে পায়রাটা। এর দাম কত গো? এটার 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 বের করতে হবে না, বের করতে হবে না। 700 টাকা? আচ্ছা আচ্ছা। মানে মোটামুটি এরকম 700-800 টাকার পায়রাই এখানে রয়েছে? এগুলো সিঙ্গেল পিস তো, জোড়া 1500 2000 সব রকম হয়। আচ্ছা। আর সবচেয়ে দামি পায়রা কি আছে? দামি পায়রা তো হাটে খুব কম লোকে নিয়ে আসে, কারণ সবই বাড়ির থেকে সেল হয়ে যায়। বাড়ির থেকে সেল হয়ে যায়? আচ্ছা। এখানে সব টমাটো দামি পায়রা কেউ কিনে আনে। এখানে কি সব যে পায়রা কিনতে হয় সবাই পোষার জন্যই কেনে? হ্যাঁ, পোষার জন্য অনেকে, যার যেমন কাজ করে। আচ্ছা আচ্ছা। অনেকে খাওয়ার জন্য নিতে আসে, সে কোনো পায়রা, দেশি কোনো পায়রা। দেশি পায়রা এখানে নেই তাই তো? না না, এটা এটা কি পায়রা? কালো গলায়? আমার একটা বাগদাদি হোমার পায়রা। আর এটা? এটা হলো আউল পায়রা। আউট পায়রা? আউল আউল, আউল? এই যে পেঁচার মতো দেখতে অনেক। ও আচ্ছা আচ্ছা। ওর মাথা কি পুরো ঘুরে যায়? কত সুন্দর পায়রা। আচ্ছা। বিক্রি কেমন হয়? কটা নিয়ে এসেছিলেন? আমি নিয়ে এসেছিলাম, এই 6-7টা নিয়ে এসেছি, এখনো হয়নি, তা আমি করছি। ও, একটু বার্গেনিং বেশি হয় এখানে? এখানে মানে দাম দিয়ে পায়রা কেনার মতো তেমন কেউ নেই। সব ওই ঘুরতেই আসে, আর ওই 1000 টাকার পায়রা 300 টাকা বলে দৌড় মারে, এটাই। তাই? তাছাড়া কোনো ব্যাপার না। বাড়ি থেকে নিলে মোটামুটি ঠিকঠাক দাম? বাড়ি থেকে পুরো সব ঠিক দামেই বিক্রি হয়। যে এইগুলো কি এরকম কালার কেন? হ্যাঁ, এগুলো কি পায়রা এরকম কালার কেন? এইগুলো হচ্ছে চীনের পর্ক। চীনে? চীনের পর্ক। চীনের পর্ক? পর্ক। পর্ক। পায়রার অনেক রকম নাম, জানিও না। কত করে এগুলো? এগুলো ওই 300 টাকা 350 টাকা করে। 300 350? বাড়িতে অনেক পায়রা আছে। এগুলো আলাদা? আচ্ছা। কোন জায়গা থেকে এসছো তোমরা? আমি এসছি সিনরানি থেকে, বাড়িতে সিনরানি। অনেক পায়রা আছে। আচ্ছা, টিয়া পাখি বদ্রি পাখি এগুলো কোন দিকে বিক্রি হচ্ছে? ওইদিকে আছে, সিরাজিও আছে, ওইদিকে সিরাজি পায়রাও আছে। সিরাজি পায়রা? হ্যাঁ, সিরাজি আছে। আচ্ছা, পায়রা তো প্রচুর আছে, এদিকে খরগোশও দেখতে পাচ্ছি, দুদিকেই পায়রা রয়েছে পুরো লাইন ধরে। মুরগি, হাঁস মুরগিটা বেশি, তারপরে পায়রা, তারপরে এদিকে রয়েছে কিছু খরগোশ, ইঁদুর, সাদা ইঁদুর। বাহ, দারুণ। এটা সাদা ইঁদুর তো? হ্যামস্টার?
এই চলে যাবে না তো? কামড়াবে না? প্রচন্ড অ্যাক্টিভ দেখ চলে যাবে না তো? দেখো তো এরকমভাবে হাতে নেওয়া হয়েছে হ্যামস্টার। আচ্ছা ইঁদুরের একটা প্রজাতি হ্যামস্টার, নাও নিয়ে নাও নিয়ে নাও। দাম কত এটা? 900। একটার দাম 600 টাকা। একটার দাম 600 টাকা। একটা না দুটো বিক্রি হয়? দুটো বিক্রি এই আজকে নেই মাল পাচ্ছি না বলে। আর এগুলো খরগোশ? তোমার সাদা খরগোশ কি কত করে? 500 টাকা। 500 টাকা পিস? যা নেবে 500 টাকা। যা নেবে সবই 500 টাকা পিস। আর এটা 600 টাকা বললে। এটার বয়স কত? লাইভ হচ্ছে 3 বছর। 3 বছর বাঁচে? একটা হ্যামস্টার 3 বছর বাঁচে, এটা 6 মাসের। 6 মাসের বয়স। 3 বছর থেকে কোন জায়গা থেকে এসছো? বনগা। বনগা থেকে? আমাদের বনগাঁ অভিযান সঙ্গে দোকান আছে, বনগা পেট শপ। ও আচ্ছা, বনগা পেট শপ থেকে। ওর জন্য পেট শপ জন্যই এত ভ্যারাইটি রয়েছে। অন্য জায়গায় দেখছি শুধু একটা বা দুটো। গোল্ডেন পিক। আচ্ছা আচ্ছা, এগুলো কত করে? 2500 টাকা জোড়া না পিস? 2500 টাকা জোড়া। গ্রিনটা 1800 টাকা জোড়া, ইয়েলোটা 2500 টাকা জোড়া। লাভবার্ড 1200 টাকা। আর বদ্রি পাখির দাম মনে হয় সবচেয়ে কম। বদ্রি 350। আর কত করে এগুলো? এগুলো একদম বাচ্চা মনে হচ্ছে। একদম বাচ্চা না, একদম বাচ্চা ছোট। মানে এখানে পশমও ঠিকঠাক হয়নি এগুলো। এটা উড়ে যাবে না? তারপর হ্যান্ড টেপ। ও আচ্ছা, বাধা রয়েছে, শিকল দেওয়া রয়েছে। চিকুর জন্য আমাকে হাতে নিয়ে যায়, ছোট থেকে মানুষ করে। ও হাতে আসবে না, থাক ওখানেই থাক। এগুলো কত করে? 800 টাকা পিস। 1200 টাকা পিস? 250 টাকা? 800 800 আচ্ছা, দুটোই নিয়ে বুঝতে হবে না একটা? সিঙ্গেল টেমের হ্যান্ড টেপ। এগুলো পুষলে এমনি আইনি কোনো জটিলতা নেই? এগুলো পোষা যায়? দেশীয় টিয়া, ময়না এগুলো ব্যান্ড। এগুলো কি ব্যান্ড আছে? যে ময়না, টিয়া, শালিক, মানে দেশীয় যেগুলো, এগুলো আমাদের এনভায়রনমেন্টে আছে, সেগুলো না পোষায় না। সেগুলো ব্যান্ড তাও তো হয় এখানে বিক্রি। 1972 অ্যাক্টে আইনতভাবে 25,000 টাকা জরিমানা আছে, 3 বছর জেল আছে। জেনারেলি এগুলো পোষা যায়, অসুবিধা হয়? যদি তোমার সে বদ্রি পাখি। এটা কি? হ্যাঁ এইগুলো কি? কত করে? এগুলো 500 টাকা আছে। অনেক রকম পাখি। মোটামুটি যারা পাখি পোষেন, পাখি পছন্দ করেন, তারা এখান থেকে নিতে পারেন। প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে। মানে পায়রার সংখ্যাটাই বেশি। যেটা বললো যে 1972 অ্যানিম্যাল অ্যাক্টে যারা আমাদের যেই পাখিগুলো আমাদের এনভায়রনমেন্টে রয়েছে সেগুলো পোষা পুরোপুরি বারণ। তবুও কিছু কিছু জায়গায় বিক্রি হচ্ছে, সেগুলো না বিক্রি হয় বেটার। আর এখানে রয়েছে সাদা ইঁদুর। ওটা বললো অন্য নাম, আর এটা হচ্ছে সাদা ইঁদুর। ওটার হচ্ছে লেজ নেই, এগুলোর লেজ রয়েছে। সব ঘুমাচ্ছে নাকি? বেঁচে আছে? আর এগুলো কি? এটা কি দাদা? র্যাবেল। এরকম কালার? এই ঘুমাচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বড় প্রজাতি হয়? এরকমই হয়। এগুলো কত করে? 600 টাকা জোড়া। আর এই সাদা ইঁদুর? 300 টাকা জোড়া। বাহ, সব এখন ঘুমাচ্ছে। রেডি, চা উঠে গেছে। সাদা ইঁদুর কি এরকম ভাবেই বসে বাড়িতে? আর ছেড়ে দিয়ে বসে? ছেড়ে দিয়ে বসে, এই হচ্ছে ব্যাপার। আর এগুলো খরগোশ নাকি? গিনিপিগ কত করে? গিনিপিগ 500 টাকা জোড়া। গিনিপিগ হচ্ছে খুব লেজি হয়। বাহ, গিনিপিগই ওখানে পাওয়া যাচ্ছে। এই দুটো বড় গিনিপিগ। আমি ওই দিক দিয়ে দেখানোর চেষ্টা করছি, ওই দিক দিয়ে মুখ দেখতে পাচ্ছি না।
এই যে গিনিপিকের মুখ, সরানো যাবে না, কামড়াবে না তো? ধরবো না না কামড়াবে না, ধরো ধরো। এই যে গিনিপিক, এটা দাম 600 টাকা। মানে পুরুষ ছেলে মেয়ে দুটোই রয়েছে এখানে? ছেলে মেয়ে দুটো আছে। জোড়া 1200 টাকা না জোড়া? জোড়া 600 টাকা। এগুলো বেসিক্যালি শখেই বসে তোমার? হ্যাঁ শখেই বসে। আর এদিকে গিনিপিক তোমার, এটার নাম সাদা ইঁদুর, ওটা হচ্ছে, ওটা কি বললে? ওইটার নামটা আচ্ছা। আর এগুলো খরগোশ? এটার নাম কি ওই হ্যামলেট নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যামলেট। ভালো আছো? হ্যাঁ তুমি ভালো আছো তো? এটা হচ্ছে হ্যামলেট। আচ্ছা এইগুলো কি খরগোশ? এর পা এত বড় কেন? এগুলো বড়। আর এগুলো যেমন ছোট ছোট খরগোশ, এগুলো খরগোশ তো? এই প্রজাতির পা যেমন ছোট, এটার পা তো বিশাল বড়, বিড়ালের মতো পা মনে হচ্ছে। খরগোশের দাম কিরকম এখানে? হ্যাঁ খরগোশের দাম কিরকম? এগুলো 300 350 করে নিই। 350 টাকা 350 জোড়া নাকি? হ্যাঁ। খরগোশও তাই? হ্যাঁ আর বড় খরগোশ? 800 টাকা পিস। এখানে কি এইসব নিয়ে যায় লোকে কেনার জন্য, মানে পোষার জন্য? আচ্ছা আচ্ছা, ভালো ভ্যারাইটি রয়েছে, প্রচুর পশু পাখির ভ্যারাইটি। বেসিক্যালি এই হাটটা পশু পাখির জন্যই বিখ্যাত। মেয়েদের হাট। হ্যাঁ, পশু পাখির হাটের জন্যই বিখ্যাত। বিশাল পশু পাখি রয়েছে এদিকে, এদিকে পাখিও রয়েছে রং বেরঙের। মোটামুটি প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে, প্রচুর ভ্যারাইটি, প্রচুর পাখি, পাখির দামও প্রচুর রয়েছে। এটা কি? এটা কি খরগোশ? কত নিচ্ছে? 200 টাকা। ও 10 টাকা কম হলে 190 টাকা হবে? আচ্ছা আচ্ছা। যাওয়ার ভাড়া নেই, কি করবে বলছে। আচ্ছা, কোথা থেকে এসছো? গোপালনগর। এটা খরগোশ, এগুলোও খরগোশ, আর এগুলো মনে হয় গিনিপিগ। এটাগুলো হচ্ছে গিনিপিগ। আর পায়রা প্রচুর এখানে। আরে এই পায়রাগুলোর নাম কি গো? সিরাজ। সিরাজ। কত করে? 800 টাকা পিস। 800 টাকা পিস। পায়রার পিস 800 টাকা। এটা কি খরগোশ না গিনিপিগ? খরগোশ, বিশাল বড় খরগোশ। এগুলো কি পাখি গো দাদা? এগুলো কি পাখি গো? লাভবার্ড। কত করে জোড়া? 1300 টাকা জোড়া। আর এগুলো? 500। এগুলোর নাম? জাভা। সুন্দর পাখি। আর এটা একটাই রয়েছে এখানে, এখানে কিছু বদ্রি পাখি রয়েছে। বদ্রি পাখির দাম জেনারেলি সবচেয়ে কম হয়। এ তো ঠিক আছে, তবে সবচেয়ে ভালো একটা জিনিস দেখছি এতক্ষণে, একটা কুকুর রয়েছে এখানে। এটা কি বিক্রির জন্যে? দড়ি বাঁধা নেই তো? ভেতরেও রয়েছে। কত করে কাকা এটা? 1000? 4000 টাকা পিস। আর নিচে রয়েছে একটা, দুটো, নিচে রয়েছে দুটো, ওপরে একটা। আর নিচের গুলোও কি একই দাম? ছোট বড়। বয়স কত কাকা? 46 দিন বয়স, 4000 টাকা। এটাও তাই, এটাও তাই, 4000 টাকা দাম। এটা কি মেয়ে না ছেলে? মেয়ে। আচ্ছা, মেয়ের হচ্ছে দাম বেশি, মেয়ে কুকুরের দাম বেশি, ছেলেটার দাম কম। বেশ কিউট লাগছে দেখতে এগুলো। 4000 টাকা দাম, মানে অনেক। ছোটগুলো এদিকে কি রয়েছে দেখি, এদিকে আমার সেই হাঁস টাসগুলো বিরাট বাচ্চা। হ্যাঁ, এগুলো কি গো? মুরগি নাকি? কি মুরগি? চারটে বাচ্চা। কত নেবা? 600 টাকা। চারটে 600 টাকা। পুষবে বাড়ি গিয়ে? হ্যাঁ বাড়ি। আর এগুলো বড়? 750। দুটোর দাম, মানে বাড়ি থেকে ডিম ফুটিয়ে বাচ্চা নিয়েও বিক্রি হয়। এদিকে মুরগি হাঁস। আর এগুলো হচ্ছে
তো এখানে পায়রার পায়ে পরানোর জন্য এরকম রিং রয়েছে, এরকম এরকম, তবে অনেক রকম রিং রয়েছে। ওইটা রাবারের, এটা প্লাস্টিক, আর এইগুলো পুরো ধাতুর রিং। এদিকে রয়েছে বিভিন্ন কালারের রিং, আর এখানে রয়েছে নাম্বার দেওয়া, যাদের মোটামুটি বেশি পায়রা রয়েছে এরকম নাম্বার দিয়ে রিং করে। তবে এটার পরিমাণই বেশি দেখছি এখানে। আর পায়রাও প্রচুর রয়েছে, পাখির খাঁচায় খাবার দেওয়ার জন্য এরকম ইয়ে রয়েছে। তারপর রয়েছে এখানে পাখির ওষুধ। এই পায়রাটা তো বেশ বড়, বিশাল বড় পায়রা। এটা কি পায়রা? সিরাজ। তবে হোয়াইট সিরাজ এটা। সিরাজ বলতে পায়ে যেগুলো এরকম বড় লোম থাকবে সেগুলো সিরাজ। সিরাজ কি বেশি দূর উঠতে পারে? ভ্যারাইটি, এদিকে বিশাল কালেকশন, এদিকে বিশাল ভিড় থাকে। সপ্তাহে যেহেতু একদিন বসে তাই প্রচণ্ড ভিড় থাকে এখানে। আর প্রচুর কালারের পায়রা, এটা মনে হয় রং করা রয়েছে পাখি। কত কি পায়রা এটা? জোড়া নাকি পিস? জোড়া। বিশাল বড় পায়রা, সাইজ অনেক বড়। ওরা নিয়ে যাচ্ছে কিনে সবাই, বিশাল ভিড় থাকে। মোটামুটি এখানে পায়রা, মুরগি, হাঁস এগুলোই সবচেয়ে বেশি দেখছি। কাকা কি বার করছে? এত ভিড় কেন এখানে দেখি? পায়রা, দেশি পায়রা এগুলো? বলছে পায়রা কালেকশন বেশ ভালো যাচ্ছে, সবচাইতে ভালো। একটা মুরগি দেখা গেল এখানে সম্পূর্ণ আলাদা, এর গায়ের কালার, পশম টসম যেমন আলাদা, আর মুখে এরকম চীনা হাঁসের মতো রয়েছে এটা, তাই তো? এগুলোর নাম টিটি মুরগি। দাম কত এগুলো? 600 টাকা কেজি। একটাতে কত কেজি হবে? 1 কেজি 300-400। এরকম সুন্দর কালার। এইগুলো জেনারেলি অন্য কোনো একটা নাম রয়েছে হয়তো, আর টিটি মুরগি নাম। এগুলো কি খাবার জন্য নিয়ে যাবে? আচ্ছা, ডিম দেয়? মেয়ে আর একটা ছেলে, দুটো একসঙ্গে বিক্রি করে দিচ্ছ? গলাটা বেশ ভালো লাগছে দেখতে। তাই ভালো লাগে দেখতে। কেজি কেজি 600 টাকা কেজি। 600 টাকা কেজি। কতটা করে ওইটা? কোনটা নেবো? 1 কেজি বেশি ওয়েট হবে। কত রকম এখানে মুরগি রয়েছে, মুরগি বিভিন্ন প্রজাতির মুরগি রয়েছে এখানে। দেশি মুরগি থেকে শুরু করে টিটি মুরগি, বেশ ইউনিক একটা নাম। এই তো 280 টাকায় কেজি হয়ে যাচ্ছে। এগুলো কি দেশি মুরগি নাকি? সোনালি। এগুলো বাচ্চা তো নিচ্ছে কি চাষ করার জন্য? হ্যাঁ, পোষার জন্য ক্যালসিয়াম নাই, ওইটা দাম বাড়লা। সোনালি এখন দেশি হিসেবে বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু বড় হলে দেশির দামে। সোনালি আর দেশির মধ্যে পার্থক্য কি, বোঝো কি করে? এ সোনালি আপনার ওই ওমে আসে না, দেশি ওমে আসে, সোনালি ওমে আসে। আচ্ছা, কিন্তু বড় হলে পার্থক্য বোঝা যাবে কি করে, সেটাই হচ্ছে আসল কথা। আমি একবার গিয়ে শুনছিলাম পা হয়তো ওই মোটা সুর এরকম হতে পারে। আর এখানে কত করে বিক্রি করছে? কত করে? 3টে মোরগ 3টে গেছে। বাচ্চা দেয় না, তাই মোরগ মুরগি ডিম পারবে একভাবে, ছাল উঠে যাবে তাও ডিম পারবে। কত করে বিক্রি করছো দাদা? প্রচুর ডিম পারে। 5টা। কত করে বিক্রি করছে? কত করে? 300 টাকা কেজি। ওয়েটে? 1 কিলো নেবে? 1 কিলো রাইট হবে না, হয়তো বেশি হবে, কম হবে। এইগুলো কেজি 300 টাকা কেজি। কত বলে? 300 টাকা কেজি, 280 টাকা কেজি। ধরতে পারছে না, কটা ধরবে? এই নিরাজ্য পাবাঞ্চে দেশি দেশি আছে, কারণ ক্ষমতা নেই 450 টাকার কেজি করে দিয়া, আর নেই তো তুমি পাবা কোথায়? প্রচুর মুরগি এখানে, এবং আমার সাথে সাথে সকাল সকালে বিক্রি হয়ে যায় সব।
এরকমভাবে নেটের মধ্যে করে মুরগি নিয়ে আসে আর নেটের মধ্যে করে নিয়ে যায়। তো রাজহাঁসও রয়েছে এখানে। রাজহাঁস কত করে দাদা? রাজহাঁস এখানে 2000 টাকা পিস, বড় বড় রয়েছে। আর এরকম মুরগি তো প্রচুর রয়েছে এখানে, মুরগি, হাঁস, হাঁসের বাচ্চা প্রচুর রয়েছে। তবে ওই ছাগলের মার্কেটে ওদিক থেকে এ পাশে আসলাম পাখির মার্কেটের দিকে। পাখির সেকশনটা আলাদা, আবার পশুর সেকশনটা পুরো আলাদা। এখান থেকে আবার আমরা যাবো ওইদিকে ছাগল, গরু আর কি বিক্রি হয় সেটা দেখো। কুকুর দেখলাম বিক্রি হচ্ছে এখানে, তবে কুকুরের সংখ্যাটা কম। কলকাতায় পাতিপুকুরে যেমন কুকুর টুকুর বেশি থাকে, এদিকে কুকুরের সংখ্যাটা বেশ কম। আর ওইদিকে দেখি কীরকম বিক্রি হচ্ছে। এখানে হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ বিক্রি হচ্ছে। এটা কি কাকা আয়ুর্বেদিক ওষুধ? আয়ুর্বেদিক ওষুধ বাবা। আচ্ছা, মানে সমস্ত রকম রোগের আয়ুর্বেদিক ওষুধ। কত বছর ধরে আপনি বিক্রি করছেন এগুলো? 52 বছর ধরে করছি। 52 বছর ধরে। পেটের কোনো পেটের গ্যাস, অম্বল, আমাশা, খিদে, ঘুম, পায়খানা, শরীর দুর্বল, হার্ট দুর্বল, লিভার দুর্বল, ধাতু দুর্বল। আচ্ছা আচ্ছা, ক্যান্সার, থ্যালাসেমিয়া বাদে সব রকম ট্রিটমেন্ট করি। ক্যান্সার আর থ্যালাসেমিয়া বাদে এবং কার্যকরী হয় গ্যারান্টি। 52 বছর এক জায়গায় করছি, বুঝতে পারছেন না? একই জায়গায় 52 বছর করছে। এই 52 বছর এই হাটে আসি আমি। আর কোনো হাটে বসেন না? সব হাটে বসি। আচ্ছা, এতগুলো কালেকশন রয়েছে আপনার? হ্যাঁ, আরো আছে, বাক্স আরো রয়েছে। এই প্রত্যেকটা বইয়েও কি ওষুধ রয়েছে? ওষুধ। আচ্ছা আচ্ছা। আর এগুলো ওষুধ তৈরি করা হয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী, আমার নখদর্পণ, বাংলাদেশ পর্যন্ত। বাংলাদেশের লোক ওষুধ নিয়ে যায়? আচ্ছা, আমি বাংলাদেশ ছিলাম, তারপরে বাড়ি এলাম তো কত কিছু দরকার। আচ্ছা আচ্ছা, এই যে গাড়ি নিয়ে চলছে। আচ্ছা, গাড়ি নিয়ে আপনি ওষুধ ব্যবসা করেন? আর সব তো কাঁচের বোতল, ওর জন্য এরকম কাঠের তক্তা দেওয়া রয়েছে। আচ্ছা, এরকম উপরে লোক। আচ্ছা, আপনার নাম কি কাকু? আমার নাম কবিরাজ সিদ্দিক মন্ডল। আচ্ছা, কবিরাজ সিদ্দিক মন্ডল কাকু। এখানে প্রচুর আয়ুর্বেদিক ওষুধের কালেকশন রয়েছে। আয়ুর্বেদিক চিকিৎসায় যারা বিশ্বাস করেন তারা এখান থেকে নিতে পারেন। বেশ কানে লাগছে এই বিষয়টা। এদিকে আবার ছাগলের মার্কেট দিকে চলে এসেছি, প্রচুর ছাগল রয়েছে এদিকে এবং এখন নিয়ে আসছে এদিকে ছাগল। ওপাশে রয়েছে গরুর মার্কেট। গরুর মার্কেট বেসিক্যালি গরু নিয়ে বেসিক্যালি বাড়িতে পোষা হয়। এই হচ্ছে গরুর মার্কেট। আচ্ছা, একটা হচ্ছে এড়ে গরু আর এগুলো হচ্ছে বলো, এগুলো কি বকনা বাছুর নাকি? এড়ে বাছুর কেন কেনে? ভালো হয়। আচ্ছা আচ্ছা, ব্রিডিংয়ের জন্য? ব্রিডিংয়ের জন্য না, এমনি পুষে বিক্রি করে, বড় হয়, বলদ করে বিক্রি করে। হ্যাঁ, আচ্ছা, লাঙল দেওয়ার জন্য? নাঙল দেওয়ার জন্য নেয়, কেউ অন্য অন্য কাজেও নেয়, অনেক কাজে। আচ্ছা, মোটামুটি এখানে বেসিক্যালি গরু টরু কিনে বাড়িতে গিয়ে পুষে আবার বড় করে। হ্যাঁ, বড় করে দেয়। এবং আশেপাশের মধ্যে সবচেয়ে বড় মার্কেট এটা পশু পাখি, তাই তো? হ্যাঁ। তো এখানে মেয়েদের হাতে কী করে আসবেন? সবচেয়ে আসার সহজ উপায় হলো কলকাতা থেকে বনগাঁ ট্রেন ধরে বনগাঁ, এবং বনগাঁ থেকে চাকদার দিকের বাস ধরে বা অটো ধরে মেয়েদের বাজার নামবেন। মেয়েদের বাজার নেমেই হচ্ছে মেয়েদের হাট। আর এদিক থেকে আসতে গেলে শিয়ালদা থেকে রানাঘাট, শান্তিপুর, গেদে, কৃষ্ণনগর যে কোনো ট্রেন ধরে নামবেন চাকদায়। চাকদা থেকে ছোটো গাড়ি এবং বাস সবই রয়েছে মেয়েদের হাটের উদ্দেশ্যে। তো মেয়েদের হাটে আসতে গেলে ভোরবেলা আসতে হবে, সকাল সকাল বেশি ভ্যারাইটি থাকে, আস্তে আস্তে কমে যায়, এটা হচ্ছে ব্যাপার। আর প্রত্যেক বৃহস্পতিবার সকালবেলা হাটটা বসে, সপ্তাহে একদিনই হাট বসে। এইদিকে রয়েছে প্রচুর গরুর ভ্যারাইটি, ওদিকে আর যাচ্ছি না, আমরা এবার সোজা যাব আবার পশু পাখি হাটের দিকে। বেসিক্যালি কুকুর দেখলাম যে বাড়িতে পোষার যে কুকুর সেগুলো দুই একটাই রয়েছে, সেইগুলোর বেশি ভ্যারাইটি এদিকে নেই। আর যাই বিক্রি হোক না কেন এখানে সবই রয়েছে, যেটা বিক্রি করা যায় সেগুলো। এখানে কয়লার মুরগি রয়েছে, বিশাল বড় সাইজের কয়লা, প্রায় 2 কেজি 2.5 কেজি হয়ে যাবে এর ওজন। হ্যাঁ, আমার কাছে রই তো, আমি নিলাম। এর দাম হচ্ছে 330 টাকা কেজি। 300 টাকা করে মানে একটু বেশি মনে হচ্ছে। আগের তো বললাম শুক্রবার ওইটা, শুক্রবার নিচে দেশি নাকি? নিচে দেশি কত? ওটা 300 টাকা দিছিল, ওটা সোনালি 300 টাকা, এটা 330 টাকা কেজি। সবই কেজিতে, পিস হিসেবে না? আচ্ছা আচ্ছা, বিশাল বড় ওই সাইজটা, তবে দামটা একটু বেশি মনে হচ্ছে।
আমরা আগে সামনের দিকে এগোই, দেখি বাদ বাকি আর কি জিনিস হয়েছে। এটা হচ্ছে করকনাথ মুরগি। করকনাথ মুরগি দেখা যায় না, জেনারেলি এর রক্ত পর্যন্ত কালো হয়। রক্ত কালো হয় না, রক্ত কালো মানে পা, ঠোঁট, চোখ সবই কালো করকনাথের। এটার দাম 450 টাকা কেজি। কত কেজি হবে এটা? 1 কেজি 300। 1 কেজি 300, 450 টাকা কেজি করকনাথ। আর এখানে প্রচুর মুরগি রয়েছে পোষার জন্য, আর বড়গুলো ওই পাশে খাওয়ার জন্য নাকি? বেশি কত করে? 450 টাকা। তো দোকান থেকেও বেশি দাম বলছে। না দোকানে এখন কেটে 600 টাকা বিক্রি। না না, এত দাম নেই দোকানে। অরিজিনাল বেশি কিন্তু দোকানে সোনালি 350 আর দেশি 400 বিক্রি করে। দোকানের থেকে বেশি দাম বলে কি করে হবে? তাহলে তো নেবে না কেউ দোকানের থেকে বেশি দাম বললে। তো এখানে হচ্ছে এই মুরগির বাজার। আরেকটা জিনিস দেখছি ওখানে কি বিক্রি হচ্ছে সেটা একটু দেখি। মাছ হতে পারে ওটা, হ্যাঁ। জেনারেলি এদিকে মাছটা একটা জায়গায় রয়েছে দেখছি, অ্যাকোরিয়ামের মাছ যেগুলো সেগুলো নাকি এগুলো? হ্যাঁ। তো অক্সিজেন ছাড়াই মাছ রয়েছে নাকি? এগুলো কি মাছ গো? এগুলো আপনার কাপ আছে আর হলো মলি আছে। মলি। আর ওইটা মনে হয় ক্রোকোডাইল ফিশ। ক্রোকোডাইল। মলির দাম কীরকম? তোমার অক্সিজেন ছাড়া হবে এই মাছগুলো থাকবে? এইবারটা জলের পরে নির্ভর করে, আপনি যদি অল্প জল দিয়ে নিয়ে বলেন অক্সিজেন ছাড়া রাখতে তাহলে এটা থাকবে না। আচ্ছা, এমনি বড় বড় বলগুলোতে থাকবে যে গোল গোল? ছোট ছোট ওই গাপটি টাপটি দুটো করে রাখতে পারেন, তার বেশি হবে না। আচ্ছা, এই যে এরকম তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছোট ছোট দুটো ছেড়ে দেবেন। ওটা হচ্ছে গাপ্পি। দেখি, গাপ্পি হচ্ছে মশার ডিম খায় বেশ ভালো। বেসিক্যালি ফাইটার যে মাছগুলো ওগুলো বাদে সব থাকে দুটো করে, ফাইটার একটা করে রাখতে হবে। মাছের খাবার রয়েছে। আর এগুলো কি মাছ? এগুলো সকালবেলা এসে সব বিক্রি হয়ে গেছে, এই কটা রয়েছে। আর তো বেসিক্যালি সকালই মার্কেট শুরু হয়ে যায় 5:30 6টার থেকে। ওর জন্য এখন যা রয়েছে একদম শেষের দিকে। আমরা এসেছিলাম এখানে 7:30টার সময়, এখন 8:30 বাজে, তো এখন প্রায় শেষের দিকে, ওর জন্য মাছের ইয়েটাও কম। তো এখানে একটা জিনিস দেখলাম, কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিম কীরকম মার্বেলের মতো দেখতে হয়? বাহ, এগুলো কি ফুটিয়ে বাচ্চা বের হবে? কত করে দাম? কত করে কোয়েল পাখির ডিমের? 2.5 টাকা পিস। কতগুলো ডিম রয়েছে? 1 টাকা বলছে ভাই, তাই তো? 1 টাকা পিস হলে সব নিয়ে নেবে? তো বাচ্চা বের করাও চাপের, সব বাচ্চা বেরোবে নাকি সব ডিম থেকে? হাতে নেবো ডিম একটা। তো কোয়েল পাখির ডিম এরকম প্রত্যেকটা মার্বেলের মতো। জেনারেলি ডিম সব পাখি সাদাই হয়, এটা সাদা না, এরকম পুরো চকরা বকরা গায়ে ডিজাইন করা মার্বেল পাথরের মতো ডিম, এবং 2.5 টাকা করে পিস। এগুলো কি খাওয়াও যায় নাকি? আচ্ছা, কোয়েল পাখির ডিম। আর এদিকে কি আছে? এদিকেও কোয়েল পাখির ডিম, আর এখানে কোয়েল পাখিও রয়েছে। এটা হচ্ছে কোয়েল পাখি। এটা জেনারেলি মুরগি দেখে মনে হচ্ছে, এটা কোয়েল পাখি। তো কোয়েল পাখি কত করে বিক্রি করছো? এটা 55 টাকা করে পিস 55 টাকা। এর মাংস খাওয়ার জন্য না পোষার জন্য? মাংস খাওয়ার জন্য। এটা আছে 40 টাকা করে হচ্ছে, এটা পুষতে পারবে। ওটা ছোটো তাই? আচ্ছা আচ্ছা, ওর বয়স কতদিন হবে? এটা 1 মাসের কাছাকাছি। 1 মাস। আর এগুলো তো অনেক দিন ডিম পাড়া ছেড়ে দিই। ডিম পাড়া ছেড়ে দিয়েছে? পারছে এখনো। আচ্ছা মানে আচ্ছা এটা তো নতুন পাখি ছিল। আচ্ছা, কোয়েল পাখি। এই কোয়েল পাখি বাংলাদেশে বিশাল চাষ হয়। হ্যাঁ, এটা জাপানি কোয়েল। জাপানি কোয়েল। ডিম কত করে? ডিম 3 টাকা। 2.5 টাকা 3 টাকা সবাই এরকম বিক্রি করছে। হ্যাঁ, 2.5 টাকা 3 টাকা করে বিক্রি। এগুলো এইটা দেখছি সাদা রয়েছে, কালার ফেটে গেছে এটা, কিন্তু এটা ম্যাচিউর ধর আগে পেড়ে দিয়েছে কালার। আচ্ছা, আর প্রত্যেকটা ডিম এরকম মার্বেলের মতো রয়েছে। হ্যাঁ, এরকম। এগুলো দারুণ সব। ডিম খাওয়া যায় নাকি? খাওয়ার জন্য বিক্রি হচ্ছে। এর ডিমে কি স্পেশাল আছে মুরগির ডিমের থেকে? একটা মুরগির ডিমের সমান প্রোটিন থাকে। মুরগির ডিমের সমান প্রোটিন থাকে? জেনারেলি একটা টেস্ট মুরগির ডিমের টেস্ট ভালো। টেস্ট ভালো। এখন যদি এগুলো সেদ্ধ করা যায় খাওয়া যাবে?
আমার কাছে বেচাকেনা করতে পারছি না কোয়েল পাখির ডিম, এদিকে কোয়েল পাখি আর এদিকে কোয়েল পাখির ডিম। একটা বিশাল ভ্যারাইটি এখানে। তো হাটের থেকে বেরোচ্ছে এখন মেয়েদের পশু পাখির হাট থেকে। তো বেসিক্যালি এখানে দাম বেশ ভালোই আছে, দাম যে খুব একটা সস্তা তা না, কিছু কিছু জিনিস সস্তা আবার কিছু কিছু জিনিস দামও রয়েছে, দাম দর করে মোটামুটি কিনতে হবে এখান থেকে। তো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এরকম ভিডিও আরও দেখতে চাইলে কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।